তাহলে আমরা কি করব, ফার্স্টে আছে এক্সেল এর ক্লাস শিখবো। তো আমাদের ফার্স্টে এখানে যে ইটা আছে, এখানে একটা বক্স আছে, ঠিক আছে। বক্সের ভিতরে আমার কি কি আছে, ফাইল, ফাইল দিয়ে আমরা কি কাজ করি, নিচে চলে আসবে, ঠিক আছে। এখানে হোম, এটা হচ্ছে মেন, আছে হোম বাটন, ঠিক আছে। হোম পেজে আছে, হোম পেজ এখানে আছে যেমন ইনসার্ট, তারপর এখানে আছে পেজ লেআউট, এক একটা উপরে যে ই আছে মেনুগুলো আছে, এগুলোর এক একটা কাজ আছে, ঠিক আছে। এখানে রিভিউ, এখানে ভিউ, ঠিক আছে। এগুলোর এক একটা কাজ আছে, এক একটা কাজ এক এক রকম ডিজাইন, দেখতেছো। তারপর এখানে আছে পেজ লেআউট, এখানে আছে ফর্মুলাস, ঠিক আছে। বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তো আমরা ফার্স্টে কি শিখবো, ফার্স্টে আমরা হোম পেজে শিখবো। হোম পেজে এখানে আমার এই বক্সের ভিতরে আছে কি, ফার্স্টে কাট, তারপরে পেস্ট, ঠিক আছে, তারপরে কপি, ঠিক আছে, তারপর ফরম্যাট, পেইন্টার। তো এই কয়টার টুলসের আজকে কাজ শিখবো আমরা। আবার কোনো কিছু যদি মনে করো এখানে আমার আছে কাটের কাজ শিখবো, এখানে মনে করো যে আমি লিখলাম এ এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে। এখানে আমি নিচে যায়, হ্যাঁ ইন্টার বাটন, এটা দিয়ে কি হয়, নিচে নামে, এক ঘর করে নিচে নামবে, ঠিক আছে। এখান থেকেও আমি আবার নিচে নামাইতে পারবো, এই যে অ্যারো বাটন দিয়ে, ঠিক আছে। ইন্টার দো নামবে, অ্যারো দিয়েও নামবে, ইন্টার দিয়েও নামবে, ঠিক আছে। আবার এটা দিয়ে আমি সাইড অ্যারো দিয়ে কি করবো, আমি সাইডে দিয়ে যেতে পারবো। আবার এই সাইডের অ্যারো দিয়ে আমি সাইডে নিয়ে আসবো। আর নিচের অ্যারো দিয়ে ডাউন অ্যারো আমি নিচে নামবে, আপ অ্যারো আমার উপরে উঠবে, ঠিক আছে। তা আমি এখানে কি করব, ফার্স্টে আবার এটাকে কপি করি, ঠিক আছে। আমার এগুলোকে কপি করলাম, তাহলে মাউসের লেফট বাটন ধরে কি করব, মাউসের লেফট বাটন ধরে আমি এখানে সিলেক্ট করব এগুলো, যে লেখাগুলো আছে আমার, যেগুলো আমার প্রয়োজন কপি করার জন্য। কপি করে কি কারণে, সেম জিনিস আমার আরেক পাশে যদি দরকার হয়, তো সেই ক্ষেত্রে আমার কপি করে, তাই না। আমার এই জিনিসগুলো আমার আরেকটা সাইডে দরকার, তাহলে সেই জন্য আমার কপি করে, কপি করতে হলে কি করে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপ দেবো, এটা কপি হয়ে যাবে। কপি হলো, এখন আমি এটা কি করতে হবে, পেস্ট করতে হবে, তাই না। তবে এখানে পাশের ঘরে আমি পেস্ট করব, পাশের ঘরে পেস্ট করতে হলে আমি এটা চাপ দিলাম, তাও পেস্ট হয়ে যাবে। আবার যদি আমি এই ঘরে আমি সিলেক্ট করি, কন্ট্রোল ভি চাপ দিই, তাও সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আমি এখানে কি করব, এখানে মাউসের রাইট বাটন চাপ দেব, চাপ দিয়ে যদি আমি এইখানে পেস্টে যদি করি, মাউসের রাইট বাটন চাপ দিলে কি আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানে আমি এই যে পেস্টের বিভিন্ন ফাংশন আছে, আমি কোন ফাংশন ইউজ করবো, এটার এক একটা এক এক রকম, ঠিক আছে। আমি এখানে ফার্স্ট পেস্ট করব, পেস্ট করলে কি হবে, আমার এই সেম জিনিস আমার এই পাশে পেস্ট হয়ে গেছে, খেয়াল করছো। এখানে আছে এ, এখানে আছে বি, এখানে আছে বি, এখানে আছে সি, এখানে আছে সি, এই পাশে যা আছে সেম জিনিস এই পাশে পেস্ট হয়ে গেছে। তাহলে আমি কি শিখলাম, কপি করা শিখলাম। আমি যদি এই কপিটায় আবার এখানে আমি ডাবল ক্লিক করলাম, আর সিলেকশন ইয়ে হয়ে গেল, ঠিক আছে। তো এই কপিটা মনে করো যে আমি আরো একবার করতে পারি, আমি কন্ট্রোল যেমন সি দিয়ে করলাম, এই জিনিসটা আবার ফের আমি কপি করতে পারবো কিভাবে, মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এই যে কপি, ঠিক আছে। এটা কপি করবো, আবার এখানে আমি রাইট বাটন চাপ দিয়ে আবার কি করব, পেস্ট করব, তাহলে আমার সেম জিনিস এখানে কপি হয়ে গেল, ঠিক আছে। সেম জিনিস আমার এখানেও কপি হয়ে গেল। তখন আমার কি করছিলাম, একটা কপি করছিলাম, এবার আমি এই দুইটা মিলে কপি করলাম। এবার এখান থেকে
আমি ফের এই চারটায় সবগুলো এখানে যেগুলো আছে, তো এই ঘরগুলো আমি যদি সিলেক্ট করতে চাই কপি কিভাবে করব? এই একটা ঘর আছে, একটা ঘরকে আমি সিলেক্ট করছি, এখানে আমার ঘর আছে কয়টা? দুইটা। সিলেকশন ঘর আছে একটা, আর এখানে আসছে একটা। যেখানে আমি ক্লিক করছি সেখানে একটা আছে। এখন আমার মনে করো দরকার এখানকার গুলো সবগুলো, আবার এখানে যেগুলো আছে সবগুলো আমি ই করব, সবগুলো কি করব? সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করতে হলে কি করতে হবে? আর মাউসের কি লেফট বাটন ধরতে হবে, লেফট বাটন ধরে এবার মাউস ড্র্যাগ করতে হবে। আমি কত দূর নেব? এই যে আমি যে এগুলো করছি, ঠিক আছে, এখন মনে করেন যে আমার কত দূর আছে, এই যে এই লাইন 3 ঘর আমার কপি হবে। আমি যদি এখন কপি করি আমার এই 3 ঘর কপি হবে, এই 4 নম্বর ঘর কিন্তু কপি হবে না। তো 4 নম্বর ঘর কপি হবে না, কি কারণে? আমি এটাকে সিলেক্ট করি নাই, তাই না? এই 4 নম্বর ঘর যদি আমি সিলেক্ট করতে, আবার ওখানে আবার এই পর্যন্ত সিলেক্ট করা আছে, তাহলে এই ঘরটা আমি সিলেক্ট করব। তাহলে কি করতে পারি? আমি আবার শিফট ধরে যদি আমি এই জায়গাটায় যদি আমি ক্লিক করি, তাহলে আমার পুরো ঘরটা সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এখন শিফট ধরে আমি খালি এই পর্যন্ত ক্লিক করি, তাহলে 2 ঘর সিলেক্ট ছাড়িয়ে দেবে। আমি যদি শিফটটা এই পর্যন্ত সিলেক্ট করে শিফট ধরে এই জায়গাটায় এসে ক্লিক করি, তাহলে বাকিগুলো ছাড়িয়ে দেবে। এখানে ক্লিক করলে বাকিগুলো ছাড়িয়ে দেবে, ঠিক আছে? বস এটা দিয়ে করা যাবে না, আপনার এটা টান দিয়ে করা যাবে না? হ্যাঁ, আমি দেখাচ্ছি সবগুলো। এখন আবার যদি আমি এটাকে যদি আমি এই যে মাউসের লেফট বাটন ধরে এই যে এই প্রথম ঘরটা, এই যে দেখছো, এখানে আমি ফার্স্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি মাউসের লেফট বাটন ধরলাম, ধরে যদি আমি এইভাবে টান দিয়ে যদি দিই, তাও নেওয়া যাবে। এইভাবে আমি মাউসের টান দিয়ে দিয়ে যত দূর ইচ্ছা তত দূর নিতে পারবো। এ পর্যন্ত আমি কপি করলাম, আমার এই পর্যন্ত প্রয়োজন। 4 নম্বর ঘর পর্যন্ত আমার কি প্রয়োজন, তাই না? তাহলে আমি এই পর্যন্ত কপি করব। কপি করতে হলে আমি কি 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 অপশন বললাম? কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলে এটা কপি হবে। আবার মাউসের রাইট বাটন ক্লিক করে তারপরে ওখানে কপি অপশনে এসে কপি করতে হবে। আবার কি করব? আবার যে হোম বাটনে যে এখানে যে কপি এর আছে, ঠিক আছে, এটা দিয়ে আবার কপি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আবার ফের আমি এক ঘর বাদ দিয়ে আমি এখানে পেস্ট করব। তাহলে আমরা পেস্ট করার অপশন কি কি বললাম? আবার হোম বাটন থেকে এখান থেকে আবার পেস্ট করা যাবে। এই যে পেস্ট যে এটা আছে, এখান থেকেও আমি পেস্ট করতে পারবো। পেস্ট করলাম, ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল। আবার আমি যদি ইচ্ছা করি এখানে কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করব, তাও পেস্ট হয়ে গেল। আবার যদি আমি ইচ্ছা করি মাউসে এই একটা ঘর সিলেক্ট করি, মাউসের রাইট বাটন ক্লিক করে যদি পেস্ট করি, তাও সেম জিনিস এখানে পেস্ট হয়ে গেল। তাহলে কপি পেস্টের ক্লিয়ার? জি হ্যাঁ, সব কপি বস এনে এসে জমা হবে না এই কপিতে? পেস্টে জমা হবে না? না না না, এর ভিতরে কোনো কিছুই নাই। এটা হচ্ছে জাস্ট আবার একটা, মনে করো যে কি করব, আবার একটা লাঠি আছে, ঠিক আছে, এই লাঠির কাজ কি? মনে করো এই লাঠিতে ভর দিয়ে আমি যাই, ঠিক আছে, এখন ওই লাঠিতে ভর দিয়ে আমি যাই, তাহলে ওই লাঠির কাজ কি থাকলো? ভরটা ভারসাম্যটা রক্ষা করা, তাই তো? তাছাড়া লাঠির কোনো কাজ আছে? লাঠির কোনো শক্তি আছে? তেমনই মনে করো এখানে পেস্ট যে যে অপশন গুলো আছে, এগুলোর উপর ক্লিক করলে ওর যে কাজটা, লাঠির যেমন কাজ আছে কি আমার ভারসাম্য রক্ষা করলো, ওর কাজ আছে পেস্ট করা, খালি পেস্টই করবো, ওর ভিতরে কোনো কিছু থাকবে না। ক্লিয়ার? তাহলে কপি করা এবং পেস্ট করা আমি ক্লিয়ার। এবার কাট, ঠিক আছে, এবার আমি মনে করো যে এটাকে এই জায়গাটাতে আমি এটা আমার প্রয়োজন নাই, এখানে আমার এটা প্রয়োজন নাই। আমার কি প্রয়োজন নাই? এখানে আমার এ প্রয়োজন নাই, তাই না? তাহলে এখানে আমার এ প্রয়োজন নাই। এ প্রয়োজন কোথায়? আমার এই ক্যাটাগরির এ আমার দরকার, এই জায়গাটায় দরকার আছে। তাহলে আমি কি করব? এতে এই ঘরটাকে আমি সিলেক্ট করব, করে এখানে আমি কি করব?
কাট করব, তাহলে ওটা আমার ওখান থেকে কাট হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গাটা আসে আমার ওই এটার দরকার এখানে। তাহলে এই জায়গায় এসে কি করতে হবে, আমার পেস্ট করতে হবে। পেস্ট করতে হলে কি কি করতে হবে, কপি তো আমি ওখান থেকে কাট করে দিছি, এখন আমার ওখান থেকে একবারে চলে আসবে। তাহলে এখান থেকে আমি পেস্টেও ক্লিক করতে পারবো। ক্লিক করলে ওখানে দেখো আছে, তাই ওখান কোনটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আবার ওখান থেকে কাট করে আবার আমি পেস্ট আবার রাইট বাটনের মাধ্যমে করতে পারবো, যেভাবে বোঝাইলাম। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারলাম, যে কাট করলাম। এখন আমার এই ঘরগুলো আমার সব জিনিসগুলো আমার এখানে আমার দরকার নেই, তাহলে কি করতে হবে, এখান থেকে আমি কাট করতে পারবো। ঠিক আছে, আবার আমি যদি এইগুলো ঘরগুলো যদি আমি সিলেক্ট করি, মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে আবার কাট করতে পারবো। এখন যে শুধু কাট করলেন, এর ভিতরে দু একটা কি বাদ রাখা যাবো? হ্যাঁ ভিতর থেকে? হ্যাঁ, এর ভিতর থেকে আমি কি করব, মনে করো যে আমি এখান থেকে আমি কোনগুলো কাট করব, মনে করো আমি এই কয়টা কাট করব। ঠিক আছে, নিচের গুলো বাদ রাখবো, তাইলে এখানে ওই কয়টা সিলেক্ট করে এখানে আবার কাট চাপ দেবো। ঠিক আছে, তখন আবার এগুলো এখানে মনে করার প্রয়োজন, এখানে আমি পেস্ট করলাম, ওখান থেকে ওই কয়টাই কাট হয়েছে। আবার এখান থেকে এই যে এই সিটা আমার এই জায়গাটায় দরকার নাই, তাহলে এটা কি করব, আমি এটাকেও এখান থেকে কাট করে দেবো, যে ওই সিট আমার মনে করো এই জায়গায় প্রয়োজন। তাহলে এখানে কি করবো, আমি হচ্ছে রাইট বাটন ক্লিক করব, পেস্ট করতে পারবো। ঠিক আছে, আবার এখান থেকেও পেস্ট করতে পারবো, আবার কি করব, কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারবো। তাহলে আমার কাট করা বসছে, তাই তো। আবার এখানে এটার দরকার নাই, তাহলে আমি কি করবো, এগুলো কাট করে দেবো। তাহলে আমি কাট আরেকটা সিস্টেমে করতে পারি, এটা হচ্ছে শর্টকাট, কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স। এক্স এটা আমি করব, এটা আমি ওখান থেকে কন্ট্রোল এক্স সিলেক্ট করলাম, ওখানে আবার কাট হয়ে যাবে। এখন আমি এখানে এসে আমি কি করব, বুঝবেন কেমনে যে এইটুকু? হ্যাঁ, আবার করুন তো, কন্ট্রোল আমি আগে সিলেক্ট করব আমি কোনটুকু কাট করব। মনে করো আমি এই এর থেকে এই লাইনটা আমি কাট করব। ঠিক আছে, কি করলাম, ওই যে কপি করার মতো আমি এখান থেকে মাউসের লেফট বাটন ধরে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি যদি কন্ট্রোল এক্স বাটন চাপ দিই কিবোর্ড থেকে, তাহলে পর আমার এটা কাট হয়ে যাবে। এবার আমি এটা এখানে এসে যদি আমি এখান থেকেও পেস্ট করি, পেস্ট করার সবগুলো একই নিয়ম, যদি পেস্ট করি ওই যে ওখান থেকে আসি, এই বি অপশন থেকে আসি এখানে পেস্ট হচ্ছে, ওখান থেকে সব কিছু কাটছি। আবার কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স, আর কপির হচ্ছে শর্টকাট কি, কন্ট্রোল কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, আর পেস্টের ক্ষেত্রে কন্ট্রোল বি। হ্যাঁ, পেস্টের ক্ষেত্রে কন্ট্রোল ভি, কাটের ক্ষেত্রে কন্ট্রোল এক্স। আবার কোনো কিছু কাট করতে হলে কাট, ঠিক আছে, কাটের ক্ষেত্রে কন্ট্রোল, কাটের ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল হচ্ছে কন্ট্রোল এক্স, কন্ট্রোল কন্ট্রোল এক্স, তাই তো। সিটিআরএল কি কন্ট্রোল হয়? হ্যাঁ, সিটিআর তো এটা কন্ট্রোল, এই যে এখানে লেখা আছে সিটিআরএল, কন্ট্রোল এক্স এটা কাট, সিটিআরএল। ঠিক আছে, কন্ট্রোল এক্স টা আবার কি হবে, কাট হবে, কাট হবে। আর কন্ট্রোল আছে এই যে এই জিনিসটাকে আমি এই জায়গাটায় কপি করতে পারি, এখানে এবার ধরে সেভ। ঠিক আছে, তারপর কন্ট্রোল ভি তে পেস্ট, কন্ট্রোল সি তে আছে কপি, কন্ট্রোল সি তে কপি, তারপর কন্ট্রোল পেস্ট ভি তে পেস্ট। ঠিক আছে, কন্ট্রোল সি তে আছে কপি,
কন্ট্রোল ভি তে পেস্ট, আবার কন্ট্রোল এক্স তে কাট। ঠিক আছে, মনে থাকবে? এটা একদিনও মনে থাকবে না, আস্তে আস্তে মনে থাকবে। ঠিক আছে, একদিনে তুমি যদি বলো যে মনে থাকবে, তাহলে পরে এটা কখনোই সম্ভব না। ভিতে পেস্ট, ঠিক আছে, আস্তে আস্তে মনে থাকবে। তাহলে এখানে আবার যে এটা আছে ফরম্যাট পেইন্টার, পেস্টটা আর এটা লিখেন, পুরো দেখলে মনোগম করে। পেস্ট ভিতে পেস্ট না, কন্ট্রোল ভিতে পেস্ট না, কন্ট্রোল ভি তে ও কাট দেওয়া আছে, পেস্ট দেওয়া নাই, আর এটা কপি দেওয়া। আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রোল সি তে কপি, ঠিক আছে, আর এটা কন্ট্রোল ভি তে পেস্ট। এটা দেখলে পুরো ঠিক আছে, এটা কন্ট্রোল এক্স তে কাট, কাট সমান সমান আছে কন্ট্রোল এক্স, আর কপি কন্ট্রোল সি, আর পেস্ট তে কন্ট্রোল ভি। এটা হচ্ছে আমার সহযোগ শর্টকাট। ঠিক আছে, এটা হচ্ছে আমার শর্টকাট উপায়। এখন আমার এখানে কি আসলো? শেষ, কাট পেস্ট কপি শেষ, কাট পেস্ট কপি। ঠিক আছে, ক্লিয়ার। এখন বাকি থাকলো ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজটা কি? এই যে এখানে যে ইটা করছি না, এখানেও মনে করো যে আমি এখানে এই ঘরটা, একটা ঘর কি করলাম, বড় তিনটারে একটা বানাইলাম। ঠিক আছে, তো এখন আবার এই ঘরটা আবার বানাইতে হলে কি করতে হবে, আবার আর একটা ঘর ওইভাবে বানাইতে হলে আমি ওখানে বানাইলাম, তাই না? ঠিক আছে, তাইলে এখানে কয়টা ঘর বানাইলাম? এরকম তিনটা, তাই তো? আমি এই ঘরটাকে মনে করো যে এই যে সিলেক্ট করো, তারপরে আবার ফের মার্জে যাও, ঠিক আছে, মার্জ এট সেন্টারে যাও, তারপরে আবার ওইরকম হয়, তাই না? এটার সহজ উপায় হচ্ছে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে ফরম্যাট পেইন্টার, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে আমি কত দূর পর্যন্ত এরকম করব, ঠিক আছে, একবারে ধরলাম, কি হলো, কত দূর পর্যন্ত একবারে শর্টকাটে ক্লিয়ার হয়ে গেল না? এটার কাজ হচ্ছে এটা। এই যে ফরম্যাট পেইন্টারের ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে এই যে মার্জ আর সেন্টারের এই কাজটাকে শর্টকাটে খুব দ্রুত কাজ করা। ঠিক আছে, শর্টকাটে এটাকে তোলা যাবে না, কোনগুলো মানে ওই ইয়াগুলা, হ্যাঁ, এই যে এগুলা যেগুলা আছে, যেগুলো যেগুলো আপনি মিসি মানে ইয়া করে দিলেন না, এই ঘরগুলোকে আবার ছোট বানাবো না, এগুলা মানে পুরোটাই একটা, এই মাঝেরটাও থাকবে না, এরকম করা যাবে না? হ্যাঁ, অবশ্যই করা যাবে। আমি এই মাঝেরটাও একটাও রাখবো না। ঠিক আছে, তাহলে এবার কি করবো, এই যে সবগুলোকে সিলেক্ট করবো, সিলেক্ট করে আবার এই যে মাঝে ক্লিক করবো। ঠিক আছে, মাঝেও একটাও থাকলো না। ঠিক আছে, তাহলে পর আবার মাঝে একটাও থাকলো না। আমি যদি আবার কি করব, এই যে দাগগুলো আছে, যে ঘরগুলো আছে, এই ঘরটাকে কি করব, বিভিন্ন ঘরে আমি ওটা ডিপ কালার করব, তাই তো? এই যে আমি ব্ল্যাক কালার করলাম, এটা হচ্ছে রো বানাইলাম। ঠিক আছে, একটা বক্স বানাইলাম, একটা বক্স আকারে হলো না? এখন আমি যদি এই পেপারটা প্রিন্ট দিই, প্রিন্ট দিলে এইরকম ঘর আকারে আসবে। ঠিক আছে, এরকম ঘর আকারে আসবে, বক্স আকারে আসবে, আর টেবিল আকারে আসবে। আর এটা বাদে যদি আমি প্রিন্ট দিই, এই বক্স মনে করো যে নাই। ঠিক আছে, যেরকম ছিল এগুলো যেমন নাই, এখানে যেমন আছে, তো এই অবস্থায় যদি আমি প্রিন্ট দিই, খালি এই লেখাগুলো উঠবে, কিন্তু এই যে সাদা কাগজের উপর প্রিন্ট চলে আসবে। এখানে যেমন যে বিভিন্ন ঘর দেখা যাচ্ছে, এই ঘর পেপারে শো হবে না। ঠিক আছে, বুঝছো?
তাহলে এটা হচ্ছে কি কি শিখলাম? ফরম্যাট, প্রিন্টার, কাট, কপি পেস্ট, কপি, কাট, কপি, পেস্ট, পেস্ট, ফরম্যাট, প্রিন্টার। ঠিক আছে, তো একদিনে এই পর্যন্তই থাক। দেখি একদিনে আমি সবই শিখাইতে পারবো কিন্তু শিখে মনে রাখতে পারবো না। মনে রাখতে পারবো। ঠিক আছে, তাহলে পরে এই পর্যন্তই।